এই গল্পটি ছোট্ট ছেলের সংগ্রামের কথা বলে, যে পড়াশোনায় পিছিয়ে থাকলেও চিত্রকলা ছিল অসাধারণ প্রতিভাবান। ছেলেটি তৃতীয় শ্রেণীর 2 বছর পরেও সহজ গুণফল করতে পারেনি, তবে তার রং মিশ্রণের দক্ষতা এতটাই চমৎকার ছিল যে অনেকেই তাকে বিখ্যাত চিত্রশিল্পী ভান গগের মতো মনে করে। কিন্তু তার এই প্রতিভার পিছনে ছিল একটি রোগ, এটির নাম ছিল ডিসলেক্সিয়া, পড়ার অসুবিধা। এই একই সমস্যা বিজ্ঞানী আইনস্টাইন ও চিত্রশিল্পী দা ভিঞ্চিও ভুগেছিলেন। স্কুলের শিক্ষক যখন তাকে প্রশ্ন করতেন, সে বইয়ের অক্ষরগুলো লাফানো সঙ্গীত নোটের মতো দেখতে পেত, যার ফলে সে কিছুই বুঝতে পারত না। শিক্ষকরা ভেবেছিল সে অলস, পড়াশোনা অমনোযোগী। একদিন শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দেন এবং সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। একটি পরীক্ষার দিনে সে প্রশ্নপত্র দেখে হতবাক হয়ে যায়। অন্যরা লেখার ব্যস্ত, আর সে 3 গুণ 9 এর উত্তরে শুধু 3 লিখেছিল। পরীক্ষায় সে একদম শূন্য পায় এবং স্কুল কর্তৃপক্ষ তার বাবা মাকে ডেকে জানায় যে তাকে আর তারা পড়াতে পারবে না। বাড়ি ফিরে আসার পর তার বাবা প্রচণ্ড রেগে যায় এবং তাকে মারধর করে। ছেলেটি কিছু বলতে সাহস পায় না। তার বাবা তাকে অলস এবং দুষ্টু মনে করতেন। একদিন সে জানতে পারে তার বাবা সংসার ছেড়ে চলে যাচ্ছেন। ছেলেটি কান্নাকাটি করে বাবাকে অনুরোধ করে যেন না যান, কিন্তু তার বাবা তাকে উপেক্ষা করেন। তার বাবা অবশেষে অনেক চেষ্টা করে একটি কারিগরি স্কুলে ভর্তি করিয়ে দেন, যেখানে বাকি সব দুষ্টু ছেলেদেরও শৃঙ্খলার মধ্যে আনা হয়, যেখানে সে একা একা খেলতে শুরু করে, লুকিয়ে কাঁদে এবং শিক্ষক সহপাঠীদের নির্যাতনের শিকার হয়। শারীরিক দুর্বলতার কারণে সে ঠিকমতো হাঁটতে পারত না, তাই ক্রীড়া শিক্ষক তাকে মারধর করতেন। একদিন এতই ভেঙে পড়ে যে ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করে। সৌভাগ্যবশত এক সহপাঠী সময় মতো দেখে তাকে বাঁচিয়ে ফেলে এবং তাকে নতুন আসা একজন চিত্রকলা শিক্ষকের কথা জানায়। নতুন শিক্ষক খুবই ব্যতিক্রম ছিলেন। তিনি ক্লাসে হাসি ঠাট্টা করতেন, ছাত্রদের আনন্দ দিতেন। তবে ছেলেটি প্রথমে সাড়া দেয়নি, কিন্তু শিক্ষক তার কষ্ট বুঝতে পারেন। তিনি তার বাড়িতে যান এবং ছেলেটির আঁকা ছবি দেখে বিস্মিত হন। তিনি বুঝতে পারেন ছেলেটি কোনো সাধারণ শিশু নয়, সে একজন শিল্পী। তিনি ছেলেটি বাবা মাকে বোঝান যে তার সমস্যাটি অলসতার কারণে নয়, বরং ডিসলেক্সিয়ার জন্য। তবে তার বাবা প্রথমে এটি মানতে চাননি এবং শিক্ষক তাকে জাপানি ভাষায় লেখা একটি বাক্য পড়তে বলেন, যা সে পড়তে পারেনি। শিক্ষক তখন বলেন, আপনি তো এটা পড়তে পারছেন না, এর মানে কি আপনি অলস? তখন তার বাবা উপলব্ধি করেন ছেলেটির কষ্ট। এরপর শিক্ষক ধীরে ধীরে ছেলেটিকে নতুন উপায়ে পড়াশোনা শেখাতে থাকেন, শেখানোর জন্য গান ব্যবহার করেন। ধীরে ধীরে তার পড়াশোনার উন্নতি হয়। একদিন ছেলেটি একটি জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রথম স্থান অর্জন করেন। একসময় যারা তাকে অপমান করতেন, তারা সবাই এখন তাকে প্রশংসা করে। শিক্ষক তার জন্য একটি বিশেষ চিত্র আঁকেন, যেখানে তাকে উজ্জ্বল ও আত্মবিশ্বাসী দেখানো হয়। শেষে ছেলেটি বুঝতে পারে সে আসলে কখনো অলস ছিল না, শুধু ভুল বোঝাবুঝির শিকার হয়েছিল এবং একই শিক্ষকের জন্য সে নিজের প্রকৃত প্রতিভা খুঁজে পেয়েছিল। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ।